Good morning. Good morning, student. Class 4. Today we are going to learn new thing that is a parts of a plant. I'm your science teacher. You know me, I think. I'm Anupa ma'am. So first thing we will do, this is a parts of a plant. That is a different parts of two main parts of a plant. Just like our body has different parts, we have eyes, nose, head, and hands and all that. Similarly, the plant, they have different parts. The part of a plant that we can see, যেটা তোমরা দেখতে পাচ্ছ, the visible, that is not inside the soil, মাটির নিচে যেগুলো নেই, এই পার্টটাকে বলে shoot, আর মাটির নিচে যেগুলো তাকে বলে root. এইখানে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এইখানে এইটাকে বলে shoot, আর এই যে root দেখছো, এই যে এগুলোকে বলে root. ওকে, নাও what is the function of root? আমাদের রুটের কি ফাংশন? all plants do not have same kind of root. কিছু কিছু রুট হচ্ছে চাপ রুট, তাকে বলে মেন রুট থাকে। যেমন তোমাদের এই বইয়ের মধ্যে ফটো আছে, জানি না তোমাদের ইনভার্ট, দ্যাট ইজ মেন রুট, আর এটাকে বলে মেন রুট। একটাই রুট থাকবে আর ছোট 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 এরকম রুটস থাকে। আর একটা হচ্ছে ফাইব্রাস রুট। যদি ঘাস কোনোদিন তোলো, তো ঘাসটাকে যখন তুলবে তখন দেখবে অনেক কুচি কুচি রুটস আছে, তাকে বলে ফাইব্রাস রুট। এইটা কিন্তু ট্যাপ রুট। এটা হচ্ছে একটা, দেখো এটা হচ্ছে একটা মেন রুট, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ছোট ছোট মেন রুটের পাশে পাশে এই রুটস বেরিয়েছে, তাকে বলে, এটাকে বলে ট্যাপ রুট। ওকে, মোস্ট অফ দ্য ট্রিজ অ্যান্ড শ্রাবস আর টেপ, বেশিরভাগ গাছেরই তাকে ট্যাপ রুট থাকে। ফাইব্রাস রুট হচ্ছে ঘাস, ডিফারেন্ট, যদি ধরো জংলি ঘাস টাইপের প্লান্টস তাদের যদি ওঠাও, তবে এইরকমভাবে দেখবে এইরকম রুট, ঠিক আছে, এইরকম রুট। ওকে, নাও যেমন ঘাস, রাইস, wheat, অনিয়ন, লিলি আর সাম প্ল্যান্টস উইচ ডু নট হ্যাভ মেন রুট, তাকে বলে ফাইব্রাস রুট। এবার কি ফাংশন? এই যে তোমরা, এই যে ধরো আমি জলটা দিলাম, ঠিক আছে, গাছটাকে জল দিলাম, জলটা কি করছে মাটিতে, এই যে এখানে এই যে প্লান্টে এর নিচে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে, জলটা দিলাম, জলটা অ্যাবজর্ব হয়ে গেল। এইবারে অ্যাবজর্ব মানে শুষে নিচ্ছে, অ্যান্ড মিনারেলস ফ্রম, এইবারে যখন আমি দিচ্ছি এই যে রুট, যখন আমি রুটটাকে এরকম জলটা দিলাম, এইভাবে সে অ্যাবজর্ব করে নিল জলটা প্লাস মিনারেলস, মানে অনেক কিছু মিনারেলস হয়, খনিজ পদার্থ থাকে সয়েলের মধ্যে, সেটাকে তো অ্যাবজর্ব করে নিল, নিয়ে কি করলো, তারপরে ওরা ডিজলভ ইন ওয়াটার, ওইখানে জলের মধ্যে ওটাকে ডিজলভ মানে মানে গুলে, ওরা নিজেরাই ওটা অলরেডি গুলে নিল, মানে গুলে নিল মানে অলরেডি মিক্স হয়ে গেল, ডিজলভ। দিস মিনারেলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ এ প্লান্ট। এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ এ প্লান্ট। এইবার যে জিনিসটা তৈরি হলো, এবারে কি করে, এবার আমরা দেখবো কি করে প্লান্টস এইবার সেই যে মিনারেলসটা সারা গাছে কি করে ছড়ায়। দ্য সেকেন্ড ফাংশন অফ রুট ইজ টু ফিক্স দ্য, এই যে আমার গাছটা, এই যে গাছটা আমাদের ফিক্স হয়ে রয়েছে, এইটা খুব সাহায্য, ওই জন্য আমরা বলি গাছ লাগাও, সেভ ট্রিজ সেভ লাইফ। কারণ গাছটা আমাদের ধরে রেখেছে। যদি কোনো ধরো কোনো আর্থকুয়েক হয়, বা মানে আর্থকুয়েক মানে ভূমিকম্প বা এই ঝড় বৃষ্টি হয়, যদি গাছ থাকে না, অনেকখানি সেভ হয়। গাছ ভেঙেও পড়ে, বড় বড় গাছ, কিন্তু ওটাকে রুটটা দিয়ে শক্ত করে ধরে রেখেছে। গাছটা যে দাঁড়িয়ে আছে, যে আমরা দাঁড়িয়ে আছি কি করে, আমরা দু পায়ে দাঁড়িয়ে আছি, তো সিমিলারলি এই গাছও কিন্তু দাঁড়িয়ে আছে বিকজ অফ দ্যাট রুট। যত রুট স্ট্রং হয়, গ্রেট বানিয়ান ট্রি, অত বছরের গাছ, যেমন বট গাছ, এগুলো দেখেছো কত বড় বড় গাছ, সেগুলো কি করে দাঁড়িয়ে আছে? বিকজ রুটটা এতটা স্ট্রং, এত মজবুত, এই জন্য সে সুন্দর করে সে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। তারপরে এবারে হচ্ছে দিস অলসো হেল্পস দ্য সয়েল টু স্টে ইন প্লেস, এই যে, অ্যান্ড দ্য রুট স্প্রেড। তারপরে কি হচ্ছে, সয়েল দ্যাট ইজ নট কাভার্ড বাই প্লান্টস ব্লো অ্যাওয়ে বাই উইন্ডস অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে বাই দ্য রেন। এবার হচ্ছে ধরো কিছু কিছু সয়েল কিন্তু ওপর থেকে বৃষ্টি বা নেচারের মধ্যে, আমি তো টবে লাগিয়েছি, নেচারের মধ্যে ওপর দিক থেকে যদি ঝড় হয়, সয়েলটাকে কিন্তু
উড়ে যায়, ব্লো অ্যাওয়ে বাই দ্য উইন্ড। দিস ইজ কল্ড সয়েল ইরোশন। এটাকে বলে সয়েল ইরোশন। প্লান্ট প্রোটেক্ট সয়েল ফ্রম ইরোশন। এই প্ল্যান্ট যদি যেখানে অনেক গাছ, এখানে কিন্তু সয়েল ইরোশন হয় না, ঠিক আছে? এইবারে এখানে কিছু এক্সপেরিমেন্ট বলছে, তোমরা কিন্তু ওগুলো করবে। প্লেস এ ফ্লাওয়ার পট ইন এ বোল, একটা বোলের মধ্যে করবে। দেন পোর ওয়াটার ওভার দ্য সয়েল and some of the water will soak through the soil and deep into the hole at the bottom of the pot. এবার জল দিলে, this water have minerals from the soil. Let's water collect the bowl. Then pour water in the jar and grow money plant. মানি প্ল্যান্ট যদি গাছ লাগাতে চাও, মানি প্ল্যান্ট বা যে কোনো গাছ তুমি জলের মধ্যে রেখে দেবে। জলের মধ্যে রাখলে ও গাছ এমনি বেড়ে উঠবে। তার জন্য কিছু কিন্তু মানি প্ল্যান্ট গাছটা কিন্তু, যেমন এটা মানি প্ল্যান্ট গাছ, এখানে কিন্তু এত কিছু মাটি লাগবে না। এবারে জার, যে কোনো জার, ট্যাপ ওয়াটারেও করতে পারো, আবার মাটিতেও করতে পারো। এই দাও, ডিগ সাম সয়েল ইন এ গ্রাস অ্যান্ড প্যাক ইট ইন্টু এ ট্রে। দেখো এখানে ট্রের মধ্যে রেখেছে ওই সয়েলটা। ইউ ক্যান গ্রো গ্রাস ইন এ ডিপ ট্রে। এখানে তো তোমরা তারপরে যে কোনো কিছু করতে পারো। তোমরা যদি আগের দিন ভিজিয়ে রাখো, ধরো ছোলা, ওগুলো ভিজিয়ে রাখলে দুদিন পর দেখবে কল বেরিয়ে গেছে। সেগুলো যখন পুঁতবে তখন দেখবে প্রচণ্ড ঘাস মতো হয়ে গেছে, প্রচণ্ড অনেক গাছ বেরিয়েছে। ওই কলটাকে পুঁতে দিতে হবে, তারপর দেখবে কত সুন্দর গাছ হয়। তোমরা কিন্তু এটা করবে। আই উইল ওয়েট, আমি কিন্তু দেখবো কারা করেছো আর কারা গাছটা লাগিয়েছো। মানে কিন্তু এটা কিন্তু একটা মার্কসও যাবে যে সুন্দর সুন্দর গাছ করবে। আদার ফাংশন অফ রুট কি করে, সাম প্লান্টস অফ রুট ডু নট আর আদার জব। রুটস অফ ক্যারট, রেডিশ, টার্নিপ, সুইট পোটাটো, ডালিয়া স্টোর ফুড। এইবারে রুটের মধ্যে স্টোর ফুড থাকে, যেমন গাজর বাড়িতে খেয়েছো, আচ্ছা, রেডিশ মূলো, টার্নিপ, ঠিক আছে, এইগুলো সুইট পোটাটো, ডালিয়া, এইগুলো কিন্তু এখানে তাদের খাওয়ারটা ওরা স্টোর করে রাখে। সেইটা আমরা হিউম্যান বিং সেটা খাই। আবার এই যে লিফের মধ্যে কিছু প্লান্ট স্টোর করে ফুড, যেগুলো এক্সেস ফুড ওরা স্টোর করে রাখে, যেটা সারা জায়গায় লাগছে না, সেটা স্টোর করে, সেটা কিন্তু আমরা খাই। যেমন আমরা শাক খাচ্ছি কেন, কারণ ওর ওখানে স্টোর করেছে। যেমন স্টেম, এই যে স্টেমের মধ্যে স্টোর করে, যেমন সুগার কেন, ঠিক আছে, আখ আমরা খাচ্ছি তো সেইটাও আমরা খাচ্ছি কারণ ওখানে প্লান্ট স্টোর করে রেখেছে ফুড, মানে ওখানে জমা করে রেখেছে। সেটা আমাদের পক্ষে হেলদি, ওই জন্য উই শুড ইট ভেজিটেবল, ফ্রুটস। ফ্রুটটা কি, গাছের ফল, সেটাও কিন্তু হেলদি, ঠিক আছে। বানিয়ান ট্রি হ্যাভ রুটস গ্রোয়িং আউট অফ দ্য ব্রাঞ্চেস। দেখো পুরো ব্রাঞ্চেস দিয়ে বানিয়ান ট্রি তৈরি হয়, আবার ব্রাঞ্চেসগুলো নেমে আসে, আবার ওখান থেকে গাছ বেরোয়, সেটাকে বলে প্রপ রুট। এইবারে এই যে প্রপ রুট, ওটাকে সাপোর্ট দেয়। আবার মানি প্ল্যান্ট, পান, যে আমরা পান যে খাই, এবার সেগুলো হচ্ছে স্টেম থেকে হয়। এই দেখো স্টেম থেকে হচ্ছে, সে মানি প্ল্যান্টও তাই। এগুলো স্টেম। দিস রুটস আর কল ক্লাইম্বিং রুটস। এই যে এগুলো বলে ক্লাইম্বিং রুটস। দে হেল্প দ্য প্ল্যান্ট টু ক্লাইম্ব, আমাদের প্ল্যান্টকে ক্লাইম্ব করছে, ঠিক আছে। এবার স্টেম, এই যে স্টেমের কি ফাংশন, এই যে স্টেমের ফাংশন হচ্ছে ইট সাপোর্ট করছে প্ল্যান্টকে, এই যে দাঁড়িয়ে আছে। ইট বেয়ার্স ব্রাঞ্চেস, এই দেখো এটা এই শাখা প্রশাখা বেরোচ্ছে, এই যে কত আমার গাছের শাখা প্রশাখা, এই দেখো ব্রাঞ্চেস। আর কি, ইট লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স হয়। দে গ্রো ফ্রম বার্ডস ফ্রম দ্য স্টেম। এখানে যে স্টেমে বার্ডস হয়, এটা তো আমার একটা বাহারি পাতার গাছ, কিন্তু এখানে ওইখান থেকে বেরোয়। It carries water and minerals from the root to the leaves and flowers. It also carried food from the leaves from the rest of the body, and they are separate tubes carrying food. এইবারে কি করছে দেখো, এই যে স্টেমটা, এই জল ঢাললাম, মিনারেলস, ওয়াটার, এই স্টেম কিন্তু নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে গিয়ে কোথায়, লিফে দিচ্ছে, লিফে, এই যে লিফে দিচ্ছে স্টেম। আমি যে জলটা ঢাললাম, মিনারেলস, ওয়াটার, সয়েলে, এইবার দেওয়ার পরে এই যে লিফে এখানে ফুড প্রিপেয়ার হচ্ছে। কি করে,
কি করে পাচ্ছে? আইডিয়া? ইয়েস, অক্সিজেন, সানলাইট, সরি কার্বন ডাইঅক্সাইড, সানলাইট, এগুলো দিয়ে গাছ তাদের খাওয়া বানাচ্ছে এই কিচেনে। ওই জন্য গাছ সবসময় আমরা সানলাইটের দিকে, কিছু কিছু ইনডোর প্ল্যান্টস আছে ঘরে থাকে, কিন্তু সানলাইটে না দিলে ওরা কিন্তু খাওয়া বানাতে পারবে না খাবার। ঠিক আছে, আমরা যেমন কি গ্যাসের মধ্যে মা তেল মশলা সমস্ত ফুড দিচ্ছে, দিয়ে পাকাচ্ছে, আমরা কিচেনে আমাদের খাবার বানাই, তেমনি গাছও, এটা হচ্ছে লিফ হচ্ছে কিচেন অফ দ্য প্ল্যান্ট, এখানে ভালো করে খাবার তৈরি হচ্ছে। এবার এই খাবারটা তৈরি হওয়ার পর আবার স্টেম কি করছে, ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্টে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, স্টেমের কত ফাংশন। আচ্ছা, নেক্সট ভিডিও আমি আসছি, এইটুকু আজকের জন্য ফর টু।